কিভাবে যেতে হবে, কোথায় হারাই যাব, দুনিয়ার সবকিছু রেখে কবরে চলে যাব, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বলুন ঠিক কিনা? পৃথিবীর সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এমনকি দুনিয়ার সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে আমরা কবরে শুয়ে যাব, কোন নিশানা পর্যন্ত থাকবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, মহান রব বলেন, তোমরা যদি আমরা আর আমাকে রব বিনা মানো, আমাকে তোমরা যদি আমার দাসত্ব স্বীকার করে আমার পায়ে সিজদা দাও, আমি আল্লাহ তোমার সিজদাকে গ্রান্টেড করে কবুল করে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন নাজাত করে জান্নাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেভাবে সিজদা দিতে হবে, সিজদার মতো সিজদা দিতে হবে। এই ঠুকুর দিয়ে উঠে আবার ঠুকুর দিয়ে দিলাম, এটার নাম সিজদা নয়। তারপর অবলম্বন করে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় তোমার সুন্দর পোশাককে আমি দেখবো না, সুন্দর বড় লম্বা দাড়ি দেখবো না, সুন্দর টুপি দেখবো না, পাগড়ি দেখবো না, আমি দেখবো তোমার কপালে একটা নূর চমকাইবে। ওই নূর দেখে দেখে আমি আল্লাহ তোমাকে নাজাত করে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় হুতাল করে কান থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শাস্তির ময়দানে বসে থাকবে। আল্লাহ বলবেন, এ বান্দা তুমি আসো, সিংহাসনে বসো, ডান পাশে বসো, বাম পাশে বসো। লোকেরা বলবে, কি ব্যাপার? মহেশপুর গ্রামে, একই গ্রামে উঠা পচা করেছি, বিচার সালিশ করেছি, খাদ্য খাওয়া করেছি, সব কিছু করেছি, তো আমাদের মাঝ থেকে কেন সোনার সিংহাসনে গিয়ে বসলো? আল্লাহ বলবেন, ওরা দুনিয়ার উপরে আমার হুকুম মেনেছিল, আমাকে রব বলে সিজদা করেছিল, অহংকার করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখড়ি করে নাই, সত্যবাদী ছিল, হালাল খেয়েছিল, যার জন্য তার আমলকে আমি কবুল করে তাকে আমি জান্নাতের জন্য ফয়সালা করে দিতে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ভালো আমল করি, ভালো আমল করে যদি কবর দিতে পারি তাহলে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দিমাগ দেখে লাভ নেই, অহংকার দেখে লাভ নেই। আসুন আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে আগামীতে যারা এই দেশ শাসন করবে, অবশ্যই তারা যদি ভালো হয় তাহলে আমাদের ভালো কিছু উপহার দেবে। বলুন ঠিক কিনা? আর যদি খারাপ হয়, তারা যে আমল করবে, আখলাক করবে, যে পাপ হবে, ওই পাপের ভাগে কিন্তু আমরা হয়ে যাবো। নাউযুবিল্লাহ। সুতরাং হুঁশিয়ার, সাবধান। আসুন এখনো তওবা করে ভালো পথে এসে আমরা ভালোদের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করি। পাপের দন আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।